এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2022 টেট পাস নিয়ে কিছু ইনক্লুসিভ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু এটিই নয়, আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি, যেখানে 2022 টেট পাস কত ক্যান্ডিডেট ছিল, রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা, এনওএস ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা আর বিএড ক্যান্ডিডেট সংখ্যা, এখন আপনাদের শূন্যপদ কতটা প্রয়োজন সেটাও আপনাদের সঙ্গে বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন টেট 2022 পাস ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 1,50,493 জন। টোটাল 1.5 লক্ষ ক্যান্ডিডেট পাস করেছিল, 493 জন প্লাস। এর মধ্যে রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 52,149 জন, এনওএস ডিএলএড ক্যান্ডিডেট সংখ্যা 5,421 জন। তারা কলকাতা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গিয়েছিল, তারা আপাতত আবার ফিরে এসছে, কিন্তু 5,421 জন তাদেরকে নতুন করে আবার ডকুমেন্টস ভেরিফিকেশন করেই কিন্তু তারা নিয়োগের সুযোগ দেবে, যেমনটা এই রিক্রুটমেন্টে হচ্ছে, যেটা 2022 রিক্রুটমেন্ট, যেটা 11,765 রিক্রুটমেন্টে এনওএস ডিএলএড যে নতুন করে ডকুমেন্টস যে ভেরিফিকেশন হচ্ছে, সেই ডকুমেন্টস ভেরিফিকেশন তাদেরও করবে এই 5,421 জনের। তারপরেই কিন্তু বিস্তারিত তথ্য প্রকাশিত করবে, বা তারা সুযোগ পাবে কিনা ইন্টারভিউতে সেটাও প্রকাশিত হবে। বিএড ক্যান্ডিডেট 98,817 জন। 1,50,000 যত ক্যান্ডিডেট ছিল তার সিংহভাগ হচ্ছে বিএড ক্যান্ডিডেট, যেটা আমরা দেখতে পাচ্ছি অর্ধেকেরও বেশি। তাহলে এই বিএড ক্যান্ডিডেট তা বাদ চলে গেছে ইতিমধ্যে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ে, যে দেবেশ শর্মার রায়, সেই রায়ের ফলে তারা বাদ চলে গেছে। অনেকে হয়তো ডিএলএড করে নিচ্ছেন, কিন্তু তারা সুযোগ পাবে কি না পাবে সেটা পরের বিষয়। আপাতত তারা বাদ চলে গেছেন, এটাই আমরা ধরে নিয়ে এগিয়ে যাব। রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট হচ্ছে 52,149। তাহলে এই 52,149-এর চাকরি ছিনিয়ে নেওয়ার জন্য কি করতে হবে? তাহলে আপনাদের 50,000 শূন্যপদ দরকার। তাহলে এই 50,000 শূন্যপদের জন্য আপনাদের কি করণীয় দেখতে হবে, কারণ রাজ্যে ওবিসি সমস্যা থেকে একাধিক সমস্যা কিন্তু মিটে গেছে। আর কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, এটা একটু গুরুত্বপূর্ণ ইনক্লুসিভ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরেকটি তথ্য আপনাদেরকে শেয়ার করব। আপনারা কি এখনো বাড়িতে বসে থাকবেন? টেট 2022 এক্সাম নোটিফিকেশন ডেট 29শে সেপ্টেম্বর 2022। অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছিল নভেম্বর 3, 2022। এক্সাম কন্ডাক্টেড 11 ডিসেম্বর 2022। রেজাল্ট আউট 10 ফেব্রুয়ারি 2023। তো এই হচ্ছে বিষয়। তো দীর্ঘ 2-3 বছর হয়ে গেছে 29শে সেপ্টেম্বর নোটিফিকেশন ডেট থেকে। এর মধ্যে দিয়ে গঙ্গা দিয়ে প্রচুর জল প্রবাহিত হয়ে গেছে। আপনারা জানেন রাজ্যের ওবিসি মামলা থেকে একাধিক মামলা, 2022 রিক্রুটমেন্ট, 11,765 রিক্রুটমেন্ট, সেটা শেষের পথে। সবকিছু কমপ্লিট হওয়ার পরেও তার নিয়োগ নেই। ডেপুটেশন থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর নিকট, মাননীয় সভাপতি গৌতম পাল মহাশয়ের নিকট, সমস্ত জায়গায় সবাই একই কথা বলছে, রাজ্যের ওবিসি সমস্যা মিটলেই 72 ঘন্টার মধ্যে আমি নিয়োগ নোটিফিকেশন দেব, কিন্তু তার হেলদোল নেই। এখন একটি তথ্য দিচ্ছে যে ওবিসি সমস্যা পুরোপুরি না মিটলে কিন্তু হবে না, এরকম একটা তথ্য আমাদের কানে এসেছে। কিন্তু বাড়িতে বসে থাকলে আর নয়, কারণ আপনি এই দীর্ঘ 3-4 বছর ধরে অপেক্ষা করছেন। 2022 রিক্রুটমেন্ট শেষের পথে, বা ইচ্ছা করে শেষ করছে না, বিভিন্ন কোর্টের জটিলতায় আটকে রয়েছে। চাইলে তারা এই মুহূর্তে শেষ করতে পারে, সেটাও করছে না, কারণ তাড়াতাড়ি নিয়োগ দিতে হবে বলে। এমনকি নতুন টেটও প্রকাশ হচ্ছে না। আমি যাক, এটা আমার বিষয় নয়। এখন হচ্ছে নতুন ইন্টারভিউর নোটিফিকেশন 50,000 শূন্য পদে। 50,000 শূন্য পদে ইন্টারভিউর নোটিফিকেশন আসলেই কিন্তু সবাই চাকরিটা পাবে। সেই জন্য আপনারা অনেকেই বাড়িতে বসে এখনো ঘুমাচ্ছেন। ঘুমালে চলবে না, আপনাদের জিকে উঠতে হবে, পথে নামতে হবে। পথই আপনাদের পথ দেখাবে। তো আমরা দেখে নিই আপনাদের কি করতে হবে। 19শে আগস্ট 25 মঙ্গলবার, বিশাল একটি দিন। 2022 প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের নিকট কলকাতায় চলো অভিযান। ওবিসি সমস্যা মিটে গেলেও রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। প্রাথমিক পর্ষদ সভাপতি এটা বলেছিলেন। এর আগেই আপনাদেরকে আমি বললাম, অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদে প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে কলকাতায় চলো। 19শে আগস্ট 2025
এটাই হোক শেষ লড়াই, অবিলম্বে ন্যূনতম 50,000 শূন্য পদের প্রয়োজন। কারণ আপনাদের যে ট্যালি শিট আপনাদেরকে আমি দেখালাম, সেটার উপরে ভিত্তি করে যদি 50,000 শূন্য পদের দাবি না করেন, আপনারা সবাই চাকরি পাবেন না। 50,000 শূন্য পদের দাবিতে সবাই পথে নামুন। সবাই মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে যারা লিডার আছে, ঐক্যবদ্ধভাবে সমগ্র 2022 স্টেট পাস পথে নামুন। কোনো পৃথক নয়। কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখে আসছি যে প্রত্যেকটি আন্দোলন, প্রত্যেকটি লড়াইয়ের ক্ষেত্রে একাধিক বিভাজন, এই মঞ্চ, ওই মঞ্চ, ওই পার্টি, এই পার্টি, এইগুলো না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ডু অর ডাই সবাই পথে নামুন। ধন্যবাদ। 19শে আগস্ট অবশ্যই আপনারা কলকাতার রাজপথে নামবেন এবং আপনাদের দাবি ছিনিয়ে নিয়ে আসবেন। ধন্যবাদ।